আজ আমি আপনাদের আমার এই ভিডিওগুলোতে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে, বিশেষত হস্তরেখা বিষয়ে আমি আপনাদের সমস্ত কিছু বলতে চাই, এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনারা সেইগুলো পুরো সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করে যা বলবো সবই পাবেন আপনারা। কিন্তু তার আগে আপনাদের কিছু বলতে চাই, জ্যোতিষশাস্ত্র কী, কোথার থেকে কীভাবে এসছিল, এবং প্রাচ্য এবং পাশ্চাত্য মতে কারা এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে চর্চা করে আমাদের প্রচুর জ্ঞান দান করেছেন, এবং জ্যোতিষশাস্ত্র সত্যিকারের বৈজ্ঞানিক পদ্ধতিতে চলে কিনা সেটা আপনারা বুঝতে পারেন। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমরা সাধারণত যা বুঝি যেটা হচ্ছে জন্মছক, কিন্তু জ্যোতিষশাস্ত্র দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, একটা হচ্ছে পামিস্ট্রি। অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমির সম্পূর্ণ জ্ঞান ধারণকে নিয়ে অ্যাস্ট্রোলজিরা সৃষ্টি হচ্ছে। একটা জাতক যেই মুহূর্তে জন্মগ্রহণ করে সেই মুহূর্তে তার সেই মুহূর্তে পৃথিবীর সেই পজিশনের উপরে কি, সেই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের উপরে এই গ্রহ নক্ষত্রের যে কী পরিস্থিতি, সেই পরিস্থিতিটা জন্মছকে প্রকাশিত হয়, এবং সেই অনুযায়ী তার ভাগ্য বিচার হয়। আর একটা ধারা আছে, সেটা হচ্ছে পামিস্ট্রি বা হস্তরেখা। হস্তরেখাটা হাতের রেখার উপরে ভিত্তি করে এটা সম্পূর্ণভাবে আমরা বিচার করি, এবং এর পিছনে মেডিকেল সায়েন্সেরও কিছুটা অবদান রয়েছে। এবং আমরা হাতের রেখার যে আমরা 9টা গ্রহ আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে স্বীকার করি, সেই 9টা গ্রহেরই বিচার্য এই হাতের রেখার উপর দিয়েই আমরা পাই। এই ভিডিওগুলোতে জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা বিষয়ে আলোচনা করতে চলেছি।